হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন সাগর সিএস। আপনাদের মাঝে আমি অনেক সুন্দর একটা ডিভাইস নিয়ে এসেছি, যেটা আপনার যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবারই দরকার। এই ডিভাইসটা যেহেতু সবার দরকার, সেহেতু এর যে রিভিউটা আছে সেটাও আপনাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এর সকল খুঁটিনাটি বিষয় আপনাকে অনেক মনোযোগ সহকারে দেখতে হবে, যাতে একটা বিষয় আমাদের মিস না যায়। সো চলুন আমরা সেই ওয়্যারলেস মাইক্রোফোনটা দেখে নেই। সো যে মাইক্রোফোনটা আপনাদের দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে SX9 ওয়্যারলেস মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা অসাধারণ একটা মাইক্রোফোন। আমি আপনাদের এই মাইক্রোফোনটা আজকে আনবক্সিং করে দেখাবো। আমি এই মাইক্রোফোনটা নিয়েছি হচ্ছে SX9। এই মাইক্রোফোনটার মডেল হচ্ছে SX9। এটা সম্পূর্ণ একটা চায়না প্রোডাক্ট। এই মাইক্রোফোনটা আমার কাছে আছে ডুয়েল ভেরিয়েন্টে। এটা আরেকটা ভেরিয়েন্ট আছে সিঙ্গেল ভেরিয়েন্ট। সিঙ্গেল ভেরিয়েন্টে আপনারা একটা মাইক্রোফোন পাবেন এবং একটা রিসিভার পাবেন, আর ডুয়েল ভেরিয়েন্টে যেটা রয়েছে সেটা আপনারা দুইটা মাইক্রোফোন পাবেন এবং একটা রিসিভার পাবেন। চলুন আমরা মাইক্রোফোনটা আনবক্সিং করি। এই মাইক্রোফোনটা আনবক্সিং করলে আপনারা দেখতে পাবেন অসাধারণ কিছু কেবল আমাদেরকে দিয়ে দিয়েছে কোম্পানি। সো চলুন আমরা সেই কেবলগুলো একটু দেখে নিই। এই কেবলটা সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমরা এই মাইক্রোফোনটা চাইলে মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারি। এই যে এটা হচ্ছে আমরা মোবাইলের মাধ্যমে টাইপ সি পোর্টের একটা কেবল, এটা আমরা ফোনের মাধ্যমে কানেক্ট করতে পারবো মাইক্রোফোনটা। যদি এই মাইক্রোফোনটা চার্জিং এর জন্য আমাদের ডুয়েল হচ্ছে ইউএসবি কেবল দিয়েছে এবং হচ্ছে ডুয়েল টাইপ সি পোর্ট রয়েছে, এটার মাধ্যমে আমরা আমাদের মাইক্রোফোনটা চার্জ করতে পারবো। এই মাইক্রোফোনটা আমরা ক্যামেরার সাথে ব্যবহার করতে পারবো। ব্যবহার করার জন্য ক্যামেরার সাথে ব্যবহার করার জন্য যে কেবলটা রয়েছে সেটা আমি আপনাদের দেখাইতে পারছি না। সো আশা করছি আপনাদের কমেন্ট এবং শেয়ার যদি বেশি হয়, তাহলে এর পুরো যে ক্যামেরা সেটআপটা রয়েছে, কিভাবে আমরা ক্যামেরার মাধ্যমে মাইক্রোফোনটা ব্যবহার করবো, সেটাও আমি দেখাবো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে মাইক্রোফোনের আনবক্সিং ওভারঅল। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এই মাইক্রোফোনটা আমরা চাইলেও হচ্ছে লাইভ করতে পারবো। চলুন ভিউয়ার্স, আমরা এই মাইক্রোফোনটা এখন ফোনের মাধ্যমে কানেক্ট করে দেখবো আসলে আমাদের ওভারঅল রেজাল্টে কেমন দেয়। সো ফোনের মাধ্যমে কানেক্ট করার জন্য এই মাইক্রোফোনটা প্রথমে আমরা অন করে নিবে। এই মাইক্রোফোনটা অন করার জন্য একটা পাওয়ার বাটন আছে এবং দুইটা হচ্ছে ভলিউম বাটন রয়েছে, যেটা আমরা ভলিউম আপ এবং ডাউন করতে পারবো। সো এই মাইক্রোফোনটা কেউ দূর থেকে দেখে বলবে না এটা একটা মিড রেঞ্জের মাইক্রোফোন, বাট দূর থেকে যে কেউ দেখলে বলবে যে না, এটা একটা হাই রেঞ্জের মাইক্রোফোন। সো চলুন আমরা ফোনের মাধ্যমে কানেক্ট করে দেখি এটা আমাদের কেমন রেজাল্ট দেয়। সো ওভারঅল রেজাল্ট যদি আমরা চেক করতে যাই, এই মাইক্রোফোনটা অসাধারণ। আমি যেহেতু পার্সোনালি এই মাইক্রোফোনটা ব্যবহার করছি, সেহেতু আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি এটা অসাধারণ একটা মাইক্রোফোন। সো দেখতে পাচ্ছেন এটা আমরা ফোনের মাধ্যমে এভাবে কানেক্ট করতে পারবো। সো লাইভ টেস্ট করার জন্য আমাদের সর্বপ্রথম একটা হেডফোন লাগবে। যে কোনো হেডফোন হলেই হচ্ছে, যদি আপনার কাছে ভালো একটা হেডফোন থাকে তাহলে সেই হেডফোনটা নিয়ে লাইভ টেস্টটা করে দেখতে পারেন। আমরা এই মাইক্রোফোনের মাধ্যমে ফেসবুক লাইভ, আমাদের হোয়াটসঅ্যাপে যদি কারোর সাথে কানেক্ট হতে হয়, এই মাইক্রোফোনের মাধ্যমে আমরা করতে পারবো। সো চলুন আমরা দেখি এই রেজাল্টটা কেমন পাই। এই মাইক্রোফোনটা লাইভ করার জন্য আমাদের টাইপ সি পোর্টের পাশেই আমরা মাইক্রোফোনের স্লটটা পেয়ে যাব। এখানে আমাদের হেডফোনটা কানেক্ট করলেই হচ্ছে। সো ওভারঅল যে সাউন্ডটা রয়েছে খুবই অসাধারণ। ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতে যাই তাহলে খুবই অসাধারণ সাউন্ড, কোনো ল্যাগিংস নেই। এর সাউন্ডটা অসাধারণ। কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, ফেসবুক লাইভ করতে পারবেন। সো এই কাজগুলো খুব অসাধারণ এবং স্মুথলি করতে পারবেন। এই মাইক্রোফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। এই মাইক্রোফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বডি। এই মাইক্রোফোনটির ডান পাশে আমরা পেয়ে যাব পাওয়ার অন বাটন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।